আসসালামু আলাইকুম। সলভার্সে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা এসএসসি 2026 এর টেস্ট পরীক্ষা সাজেশন নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা তোমাদের সিলেবাস সম্পর্কে আলোচনা করব। এরপর প্রত্যেকটি চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ ম্যাথগুলো নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। তোমরা জানো যে তোমাদের বীজগণিত অংশে তিনটি চ্যাপ্টার রয়েছে। এগুলো হলো সেট ফাংশন, বীজগাণিতিক রাশি আর বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত, অর্থাৎ 2, 3 আর 11 হচ্ছে বীজগণিত অংশে। এই তিনটি অধ্যায় থেকে দুইটি সৃজনশীল থাকবে। এরপর 7 এবং 8 হচ্ছে খ বিভাগ, অর্থাৎ জ্যামিতির অংশ। 7 আর 8 হচ্ছে জ্যামিতি। এখান থেকে দুইটি সৃজনশীল প্রশ্ন থাকবে। এরপর অধ্যায় 9 হচ্ছে ত্রিকোণমিতি এবং অধ্যায় 16 হচ্ছে পরিমিতি। 9 আর 16 থেকে গ বিভাগে দুইটি প্রশ্ন থাকবে এবং অধ্যায় 17 থেকে পরিসংখ্যানে দুইটি প্রশ্ন থাকবে। তাহলে চলো এখন আমরা প্রত্যেকটি চ্যাপ্টার থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করি। প্রথমেই অধ্যায় 2। অধ্যায় 2 থেকে 29 পৃষ্ঠা কাজের ক। এই প্রশ্নটি তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। এরপর 30 পৃষ্ঠা উদাহরণ 14। এই প্রশ্নটি তোমাদের সৃজনশীল প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। এরপর অনুশীলনী 2.1। এখান থেকে 1 এবং 2 এ যে প্রশ্নগুলো আছে এগুলো তোমাদের সৃজনশীল প্রশ্নের ক নাম্বার অথবা সংক্ষিপ্ত প্রশ্নে থাকতে পারে। এরপর 6 নাম্বার তোমাদের সৃজনশীলের খ অথবা গ নাম্বারে থাকতে পারে। এরপর 7 হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। এরপর 12। এরপর ফাংশনের অংশ থেকে উদাহরণ 19 তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। এরপর কাজের ক খ এগুলো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। এরপর উদাহরণ 23 এটা খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটি তোমাদের সৃজনশীল প্রশ্নে আসার সম্ভাবনা 90%। এরপর অনুশীলনী থেকে 12, 13, 14 এগুলো হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। 15, 16 এই দুইটি প্রশ্ন সৃজনশীলের জন্য খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে 15, 16 এবং উদাহরণ 23 এই তিনটি প্রশ্নই সৃজনশীলে আসার মতো। এরপর এই দিক থেকে 23 নাম্বার এগুলো পড়লেই তোমাদের সৃজনশীল এবং সংক্ষিপ্ত প্রশ্নে এই চ্যাপ্টার থেকে কমন পড়বে ইনশাল্লাহ। এরপর অধ্যায় 3 থেকে উদাহরণ 7, উদাহরণ 8, উদাহরণ 9 এই তিনটি প্রশ্ন তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। এরপর অনুশীলনী 3.1 এখান থেকে 3 থেকে 8 পর্যন্ত যে ম্যাথগুলো আছে এগুলো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। এরপর সৃজনশীল প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এখান থেকে শুধুমাত্র 15। এর পাশাপাশি চাইলে তোমরা 9, 12 আর 10 এই তিনটি দেখতে পারো। এরপর 52 পৃষ্ঠা উদাহরণ 16 তোমাদের সৃজনশীল প্রশ্নের জন্য খুবই ইম্পর্টেন্ট। এরপর উদাহরণ 17। 53 পৃষ্ঠা কাজের গ। এরপর অনুশীলনী 3.2 এখান থেকে 7 থেকে 12 পর্যন্ত যে ম্যাথগুলো আছে এগুলো সংক্ষিপ্ত প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। এরপর 15, 16, 17 এই ম্যাথগুলো সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট। এরপর অনুশীলনী 3.3 এখান থেকে দেখতে হবে 5, 21, 23, 24, 25
এই ম্যাথগুলো খুব ইম্পর্টেন্ট। এরপর অনুশীলনী 3.4 এখান থেকে 2, 9, 14 এই তিনটি ম্যাথ ইম্পর্টেন্ট। এরপর অনুশীলনী 3.5 এখান থেকে সাধারণত প্রশ্ন আসে না, তারপরও তোমরা চাইলে অনুশীলনী 17, 20, 21 এই ম্যাথগুলো দেখতে পারো। এরপর সৃজনশীল প্রশ্ন 33, 34, 35 এই তিনটি ম্যাথ। এই ছিল তোমাদের তৃতীয় অধ্যায়ের সাজেশন। এখন দেখবো তোমাদের বীজগণিতের আরেকটি অধ্যায়, অধ্যায় 11 বীজগাণিতিক অনুপাত ও সমানুপাত। এখান থেকে উদাহরণ 4 তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট, উদাহরণ 5 সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট, উদাহরণ 6 সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট, উদাহরণ 8 এটাও সৃজনশীল প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। এরপর উদাহরণ 9, উদাহরণ 10, উদাহরণ 11 খুবই ইম্পর্টেন্ট। এরপর অনুশীলনী 11.1 এখান থেকে 7 যে ম্যাথগুলো আছে এগুলো সংক্ষিপ্ত প্রশ্নে থাকবে। সৃজনশীল প্রশ্নের জন্য হচ্ছে 9 এর খ, 10, 11, 12, 13, 18, 19, 20 এই ম্যাথগুলো সৃজনশীল প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট। এরপর অনুশীলনী 11.2 এখান থেকে 18, 17 এই দুইটি ম্যাথ খুব ইম্পর্টেন্ট। এই হলো তোমাদের ক বিভাগ অর্থাৎ বীজগণিতের সাজেশন। এরপর খ বিভাগ জ্যামিতি। জ্যামিতি থেকে তোমাদের আছে চ্যাপ্টার 7 ও 8। চ্যাপ্টার 7-এ সম্পাদ্য 1, 2, সম্পাদ্য 3 খুবই ইম্পর্টেন্ট। এরপর অনুশীলনী 7.1-এ 3, 4, 6 এই তিনটি ম্যাথ খুবই ইম্পর্টেন্ট। এরপর 147 পৃষ্ঠা উদাহরণ 3, উদাহরণ 4, এরপর অনুশীলনী 7.2-এ 17, 19 এই হলো তোমাদের চ্যাপ্টার 7 থেকে সাজেশন। এরপর চ্যাপ্টার 8, চ্যাপ্টার 8 থেকে উপপাদ্য 18, 19, উপপাদ্য 20, 21, 22 এরপর অনুশীলনী 8.2 থেকে 1, এরপর উপপাদ্য 23, 24 এরপর 8.3 থেকে 3, উপপাদ্য 26 এটা খুব ইম্পর্টেন্ট। এরপর চ্যাপ্টার 8.4, চ্যাপ্টার 8.4 থেকে দেখতে হবে না, কারণ এখানে যেগুলো দেওয়া আছে ওগুলো উদাহরণেই আছে। এরপর এখান থেকে 3টি সম্পাদ্য খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে সম্পাদ্য 9, সম্পাদ্য 10 আর সম্পাদ্য 11। এইট 8.5 থেকে 18 এটা খুব ইম্পর্টেন্ট। এই হলো তোমাদের জ্যামিতি অংশের সাজেশন। এরপর গ বিভাগ, গ বিভাগে আছে ত্রিকোণমিতি ও পরিমিতি। ত্রিকোণমিতি অংশে
182 পৃষ্ঠা, উদাহরণ 10, উদাহরণ 11, এটা খুব ইম্পর্টেন্ট। এরপর উদাহরণ 12, এটা তোমাদের সংক্ষিপ্ত অথবা সৃজনশীল করে থাকতে পারে। এরপর অনুশীলনী 9.1 থেকে 13, 16, 19, 20, 21 এই 3টি প্রশ্ন ইম্পর্টেন্ট। এরপর সৃজনশীল 25। এরপর 192 পৃষ্ঠা, উদাহরণ 14, অনুশীলনী 9.2 এ 18, 19, 21, এরপর 23 থেকে 26 পর্যন্ত, এগুলো খুব ইম্পর্টেন্ট। এরপর এদিক থেকে সৃজনশীল প্রশ্ন যেগুলো আছে 28, 29, 30, এগুলো দেখতেই হবে। এর মধ্যে 28 খুব ইম্পর্টেন্ট। এরপর পরিমিতিতে 299 পৃষ্ঠা, উদাহরণ 6, এরপর অনুশীলনী 16.1, এখান থেকে 5, এরপর 10, এরপর 303 পৃষ্ঠা, উদাহরণ 8, 9, উদাহরণ 10 খুবই ইম্পর্টেন্ট। এরপর উদাহরণ 12, এটাও খুব ইম্পর্টেন্ট। এখান থেকে উদাহরণ 10 এবং 12 এই দুটি খুব ইম্পর্টেন্ট। এরপর উদাহরণ 14, এটাও খুব ইম্পর্টেন্ট। অনুশীলনী 16.2, এখান থেকে 4, 5, 9, 11, 12, 14 এই কয়েকটি ম্যাথ ইম্পর্টেন্ট। এরপর 314 পৃষ্ঠা, উদাহরণ 21, এরপর অনুশীলনী 16.3, এখান থেকে 6 এবং 9 এই দুটি ইম্পর্টেন্ট। এরপর 321 পৃষ্ঠা, উদাহরণ 31, এটা খুব ইম্পর্টেন্ট। এরপর অনুশীলনী 16.4, এখান থেকে 11, 13, 17, 18 এই 4টি ম্যাথ খুব ইম্পর্টেন্ট। এই হলো তোমাদের পরিমিতি অংশের সাজেশন। তাহলে এখন বাকি থাকবে শুধু পরিসংখ্যান। পরিসংখ্যানে ক নাম্বার থেকে প্রশ্ন আসতে পারে, চলক কাকে বলে, অবিচ্ছিন্ন চলক কি, বিচ্ছিন্ন চলক কি। এরপর এখান থেকে যেহেতু 2টি প্রশ্ন থাকবে, একটি প্রশ্ন গড়, মধ্যক, প্রচুরক, এই 3টি টপিক নিয়ে থাকবে। আরেকটি প্রশ্ন আয়তলেখ, বহুভুজ এবং অজীব রেখা, এই 3টি টপিক নিয়ে থাকবে। এই হলো তোমাদের গণিত সাজেশন তোমাদের বই থেকে। এখানের এই ম্যাথগুলো করলেই হবে। এর পরের ভিডিওতে আমরা কিছু গুরুত্বপূর্ণ সৃজনশীল, সংক্ষিপ্ত প্রশ্ন এবং এমসিকিউ নিয়ে আলোচনা করব।